হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দ্রশেখর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন চ্যাপ্টার গাণিতিক আহরণ তত্ত্ব। তো এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন কনসেপ্ট দিয়েছিলাম এই গাণিতিক আহরণ তত্ত্বের উপর বেস করে। এখন আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেম আছে প্রশ্নমালা 3 থেকে সেই সমস্ত প্রবলেম সলভ করা হবে। তো আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর দেরি না করে আসা যাক আজকের যে প্রথম কোশ্চেন, এমসিকিউ টাইপ যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত প্রবলেম আজকে সলভ করা হবে। তো কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া রয়েছে, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। অপশান এ এন, অপশান বি এন ইন্টু এন প্লাস 1/2, অপশান সি 1/6 ইন্টু এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আর অপশান ডি আছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তো এখানে পরিষ্কার আমরা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এর আগের ভিডিওতে আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় এন ইন্টু এন প্লাস 1/2। ঠিক আছে, তাহলে এখানে অপশান বি এখানে ট্রু হয়ে যাবে। ওকে, আর 1/6 ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 কী হয় এটা এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ইকুয়াল টু হয় এটা 1/6 ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তো যখন আমরা তোমাদের সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতি করাবো সেখানে ডিটেলস এগুলো আলোচনা করা হবে। আর এই অপশান যেটা ছিল এটা হচ্ছে আমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউব বা ঘনের সমষ্টি। ঘনের বা 1 কিউব প্লাস ঘন বা কিউবের সমষ্টি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এন কিউব করলে তাদের সমষ্টি হয় এন ইন্টু এন প্লাস 1/2 তে হোল স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গগুলির সমষ্টি কী হবে। তো এইমাত্র জাস্ট বলা হলো। তো বর্গের সমষ্টি হয়ে যাচ্ছে আমাদের 1/6 ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। ওকে, আচ্ছা এখানে এন স্কোয়ার যেটা আছে এন স্কোয়ার হয়ে যায় আমাদের প্রথম যে সমস্ত অড সংখ্যাগুলো আছে, প্রথম আমাদের যে অড সংখ্যাগুলো যদি বলে প্রথম দুটো অড সংখ্যার যোগফল কত হবে, তো 2 স্কোয়ার বলবো, কারণ দেখো 1 + 3 = কি 4 হয়, অর্থাৎ 2 স্কোয়ার হয়ে যায়। তো এন স্কোয়ার হবে আমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হবে এন স্কোয়ার। ঠিক আছে, প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার স্কোয়ার হবে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি হবে এন স্কোয়ার। এখানে এন স্কোয়ার বলতে গেলে ওখানে অর্থাৎ যদি বলে প্রথম পাঁচটি আমাদের বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে, শুধু সমষ্টি, বর্গ নয়, অর্থাৎ 1 + 3 + 5 + 7 + 9 + 11 যদি করা হয়, 9 যদি করা হয়, 5টা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 5 স্কোয়ার অর্থাৎ 25। তোমরা অ্যাড করে দেখতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনগুলির সমষ্টি কত হবে। ঘনগুলির সমষ্টি, তো ঘনগুলির সমষ্টি জাস্ট এইমাত্র বলা হলো কী হবে না আমাদের এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে যে প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য কোনটি ট্রু হবে। তো কী বলা আছে না, স্বাভাবিক সংখ্যা এন সমন্বিত কোনো গাণিতিক বিবৃতি n = 1 ও n = 2 এর সত্য হলে বলা যায় যে বিবৃতিটি সব n বিলংস টু n এর জন্য সত্য হবে। এটাকে আমরা ঠিক বলতে পারি, স্বাভাবিক সংখ্যা n সমন্বিত গাণিতিক বিবৃতি n = 1 এ বলেছে আর n = 2 এ বলেছে। তো n = 1 আর n = 2 হলে কিন্তু বলতে পারা যায় না। আমরা জাস্ট একটুকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের m এ প্রুভ করতে হবে। কোনো একটা স্বাভাবিক সংখ্যা n = m এ প্রুভ হলে বা m এ যদি সত্য হয় তাহলে আমাদের m + 1 যদি দেখাতে পারি সেটা সত্য, তবেই কিন্তু সেটা আমরা বলতে পারবো। আর স্টার্টিংয়ে একটা পয়েন্ট দরকার, এখানে স্টার্টিং পয়েন্টগুলো বলা আছে n = 1 n = 2, কিন্তু এই n = m আর n = m + 1 যে সত্য সেটা প্রুভ করে দেখাতে হবে, তবেই তো হবে, তাই না? তাহলে এটা কিন্তু হবে না। ওকে, নেক্সট যেটা আছে অপশান বি এ দেওয়া রয়েছে, কী দেওয়া আছে, অপশান বি এ দেওয়া রয়েছে একটি গাণিতিক বিবৃতি ঠিক ও ভুল দুই হতে পারে। এটা সবসময় সত্য নয়। ঠিক ও ভুল কী করে বলে, যে কোনো একটা হবে, হয় আইদার ট্রু হবে আর ফলস হবে, তার মানে অপশান বি এখানে কিন্তু ঠিক নয়। অপশান সি বলা আছে যে n বিলংস টু n হলে n² + n + 41 একটি মৌলিক সংখ্যা। n² + n + 41 সর্বদা একটি মৌলিক সংখ্যা হবে। এটা কি ট্রু হতে পারে? আচ্ছা, n এর ভ্যালু 1 নিলে কত হবে? n এর ভ্যালু যদি 1 নেওয়া হয় তাহলে 1² + 1 + 41 অর্থাৎ 43 মৌলিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু n = 2 নেওয়া হলে 2² + 2 করা হলে কত হবে? 2 দিয়ে 4, 2 গুণে 6 + 41 47, সেটা মৌলিক সংখ্যা।
আর এন ইকুয়াল যদি 3 নেওয়া হয় সেক্ষেত্রে কত হবে, 3 3 9, 9 3 12, 12 আর 41 হয়ে যাচ্ছে 53, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আরও কোনো সংখ্যা নিই, এখানে আছে এন স্কোয়ার প্লাস এন প্লাস 41, এটা আমাদের দেখাতে হবে মৌলিক সংখ্যা। আমি যদি এন সমান 40 নিই, ঠিক আছে, 40 নেওয়া হয়, তাহলে কীভাবে হবে, 40 স্কোয়ার প্লাস 40 প্লাস 41, ওকে। আচ্ছা, 40 স্কোয়ার প্লাস 40, এখান থেকে আমি যদি 40 কমন নিই তাহলে পড়ে থাকে 40 প্লাস 1, ওকে, প্লাস 41, তাহলে হয়ে যাচ্ছে 40 ইন্টু 41 প্লাস 41। এবার এই দুটো জায়গা থেকে যদি আমরা 41 কমন নিই তাহলে পড়ে থাকে 40, ঠিক আছে, 40 প্লাস 1, অর্থাৎ 41 ইন্টু 41 সমান 41 স্কোয়ার। অর্থাৎ এটা কিন্তু আমাদের কোনো মৌলিক সংখ্যা নয়। 41 ইন্টু 41 হচ্ছে, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু আমাদের বলেছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য ওটা মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ সেটা কিন্তু ট্রু হচ্ছে না। এন সমান 40 হলে এটা আমাদের একটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টেটমেন্ট তাহলে ভুল আছে। যেটা দেওয়া রয়েছে অপশান ডি, যেটা রয়েছে এন বিলংস টু এন, যেহেতু প্রথম 3টে স্টেটমেন্ট ভুল, তাহলে লাস্ট আমাদের স্টেটমেন্ট অবশ্যই ট্রু হবে। এন বিলংস টু এন এবং এন গ্রেটার ইকুয়াল টু 2 হলে এন ইন্টু এন প্লাস 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তো এন এর ভ্যালু 2 বা 1 হলে হবে না, 1 হলে তো জাস্ট এটা 2 হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে কন্ডিশন দিয়েছে যে এন গ্রেটার অর ইকুয়াল টু 2 হতে হবে, তবেই এটা হবে, ঠিক আছে। তো যদি এন এর ভ্যালু 2 নেওয়া হয় তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 3 পাবো, 3 দ্বারা বিভাজ্য। আবার যদি 3 নেওয়া হয় তাহলে 3 দিয়ে তো হবেই, 3 ইন্টু 4, 4 দিয়ে আমরা 4 ইন্টু 4 প্লাস 1 5 দ্বারা সর্বোচ্চ 3 দ্বারা বিভাজ্য। যদি এন এর ভ্যালু আমরা 4 নিই, এন সমান 4 ইন্টু 4 প্লাস 1 5, 4 5 20, অর্থাৎ যদি আমরা এন এর ভ্যালু 4 নেওয়া হয় তাহলে কিন্তু ট্রু হচ্ছে না। এন সমান 4 ইন্টু 4 প্লাস 1 5, 4 ইন্টু 5 সর্বদা এখানে কিন্তু 4 5 20, 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ অপশান এ বি সি ডি চারটে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় এর মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি দেওয়া যাবে, যে এই বি যেটা আছে অপশান বি, একটি গাণিতিক বিবৃতি ঠিক ও ভুল দুই হতে পারে। এখানে কিন্তু একটি গাণিতিক বিবৃতি ঠিক অথবা ভুল যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। ঠিকও হবে এবার ভুলও হবে, এরকম কিন্তু হতে পারবে না। এবার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ঠিক ও ভুল এই অর্থে, যেমন এই প্রবলেমটা যেন মানে কিছু কিছু ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্রু নয়। এন বিলংস টু এন হলে এন স্কোয়ার প্লাস এন 41 মৌলিক সংখ্যা হবে, এটা কিন্তু সর্বদা ট্রু নয়। কিছু কিছু ক্ষেত্রে ট্রু, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিথ্যা আছে, সেই হিসেবে বলা হয়েছে। কিন্তু মানে যদি অলওয়েজ কথাটা বলা হয় যে কোনো এনের জন্য, সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। তো একটি গাণিতিক বিবৃতি ঠিক অথবা ভুল, ঠিক হবে অথবা ভুল হতে পারে, ওকে। অর্থাৎ এখানে আমরা অপশান বি এখানে বলতে পারি, ঠিক অথবা ভুল দুটোই হতে পারে, যে কোনো একটা হবে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে। সেই অর্থে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা আছে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে। প্রথম কোশ্চেন, 2 - 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাবো যে 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1ও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এটা আমাদের করে দেখাতে হবে, ঠিক আছে। তো 2 - 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ও 3 দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা ওই গাণিতিক আরোহণের যে পদ্ধতি যে আছে সেই প্রসেস ফলো করছি না, আমরা জাস্ট এটা ডাইরেক্ট করব। যখন বলা থাকবে কোশ্চেনগুলোতে যে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো, তখন কিন্তু আমরা ওই স্টেপ বাই স্টেপ করব। তো এগুলো 2 নম্বরের কোশ্চেন, তো এগুলো জাস্ট করবো, এমনি করা হবে, সিম্পল, ওকে। তো 2 - 2n - 1 3 দ্বারা বিভাজ্য, অতএব কী লেখা হবে, যেহেতু 2 - 2n - 1 3 দ্বারা বিভাজ্য, অতএব আমরা কি বলতে পারি, অতএব 2 - 2n - 1 ইকুয়াল টু 3 কী হবে, ঠিক আছে। যেখানে কে 3 দ্বারা বিভাজ্য, এখানে কেটাকে আমরা কোনো স্বাভাবিক সংখ্যায় ধরছি, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এইটাকে দেখাতে হবে 3 টাইমস সাম ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু প্রুভ হয়ে যাবে এই যে টার্মটা যে রয়েছে। অতএব 2 অফ n প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি
2 to the power 2n plus 2 minus 1 equal to 2 to the power 2n into 2 square minus 1 অর্থাৎ 4 into 2 to the power 2n minus 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 into 2 to the power 2n plus 2 to the power 2n minus 1। এখানে চারখানা ছিল, আমি 3 plus 1 করে ব্রেক করছি। ওকে, সমান 3 into 2 to the power 2n প্লাস 2 to the power 2n minus 1 ইকুয়াল টু জাস্ট কত পেয়েছিলাম, 3 কে পেয়েছিলাম। ইকুয়াল টু 3 কে লিখতে পারি, লেখা যায়। এবার যদি আমরা পুরো 3 কমন নিই তাহলে পড়ে থাকবে কত, 2 to the power 2n প্লাস কে পড়ে থাকবে। ওকে, তো এখানে কি একটা স্বাভাবিক সংখ্যা, আর এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, এনটাও স্বাভাবিক সংখ্যা, অবশ্যই স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এবারে যদি স্কোয়ার করা হয়, 2 to the power 2n করা হয়, সেটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হবে। আর স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা যোগ করলে এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হয়ে যায়, অর্থাৎ 3 টাইমস k1 করতে পারি। k1 সমান হয়ে যাবে 2 to the power 2n প্লাস 2 to the power 2n প্লাস k। ঠিক আছে, বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সেট অফ ন্যাচারাল নাম্বার। অর্থাৎ 2 to the power 2 into n plus 1 minus 1 কে আমরা কি লিখতে পারি, 3 টাইমস সাম ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 3 এর ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অর্থাৎ আচ্ছা, এখানে বলতে হবে কার সাহায্যে, এটা একের সাহায্যে, এটা ইউজ করতে হবে। এটা আমরা ইউজ করেছি এখানে একের সাহায্যে, একের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব 2 to the power 2 into n plus 1 minus 1 এত 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে যে সব n বিলংস টু n এর জন্য 2n প্লাস 7 লেস দ্যান n প্লাস 3 হোল স্কোয়ার হলে দেখাও যে 2 into n প্লাস 1 প্লাস 7 লেস দ্যান n প্লাস 4 তার হোল স্কোয়ার। অর্থাৎ যদি ওপরটা ট্রু হয়, এটা যদি সত্য হয় তাহলে এটা আমাদের ট্রু দেখাতে হবে। তো করা যাক কীভাবে করব। তো যেটা দেওয়া রয়েছে আমরা সেটা ধরেই কাজ করব। ঠিক আছে, অর্থাৎ 2n প্লাস 7 লেস দ্যান n প্লাস 3 হোল স্কোয়ার, এটাই ধরলাম আমি। আচ্ছা, এটা নাম্বারিং করে রাখি, নাম্বারিং 1। এখন 2 টাইমস n প্লাস 1 প্লাস 7 ইকুয়াল টু লেখা যায় 2n প্লাস 7 প্লাস 2। ঠিক আছে, 2n গুণ করলাম আর প্লাস 2 আমি পরে রাখা হয়েছে। আচ্ছা, 2n প্লাস 7, এখন এটা লেস দ্যান n প্লাস 3 হোল স্কোয়ার হয়। ঠিক আছে, তো এটা আমি লেস দ্যান n প্লাস 3 হোল স্কোয়ার লিখলাম প্লাস 2। কী করে লিখলাম না, একের সাহায্যে, একের সাহায্যে। এই দুইটা অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, এখন আমাদের কী আনতে হবে, n প্লাস 4 হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখন এইটাকে যদি আমরা ব্রেক করে লিখি, কী পাবো, n স্কোয়ার প্লাস 2ab যে ফর্মুলা, 2 3 6n প্লাস 3 3 9, 9 প্লাস 2 11। ওকে, আচ্ছা, আমাদের আনতে হবে কত না, এখানে n প্লাস 4 হোল স্কোয়ার, অর্থাৎ 4 2 8n দরকার, আর 16 দরকার। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, 6n লেস দ্যান অবশ্যই 8n হবে, লেস দ্যান অবশ্যই n স্কোয়ার। আমি 6n কী লিখতে পারি, লেস দ্যান 8n প্লাস, আর 11টাকে চেঞ্জ করে করলাম 4 4 16 দরকার। এটা কেন লেখা যায়, যেহেতু 6n প্লাস 11 অলওয়েজ লেস দ্যান কী হবে, 8n প্লাস 16 ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1। তোমরা এটা চেক করে দেখতে পারো। ঠিক আছে,
তোমরা এটা চেক করে দেখতে পারো n ইকুয়াল টু 1, দেখো n ইকুয়াল যদি 1 প্রুভ করে এখানে, তাহলে 6 + 11 17, আর এখানে 1 পুট করলে 8 + 16 24, আর 17 লেস দেন 24 2 হচ্ছে, এটা তো হয়। ঠিক আছে, এটা হয় বলে আমরা এটা ইউজ করলাম। এখন এটা মানে কি হয়, এটা মানে হয়ে যায় n+4 তার হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে আমরা কী পাচ্ছি, অতএব কী পেলাম শেষে আমরা, যে 2 টাইমস n+1 + 7 লেস দ্যান n+4 হোল স্কোয়ার। কখন হয়, ফর অল n বিলংস টু, সেটাও ন্যাচারাল নাম্বার। তো এটা আমাদের এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা তোমরা পারলে তোমরা নিজেরা প্রুভ করতে পারো, এটা প্রুভ করা যায়। খুব ইজিলি তোমরা প্রুভ করতে পারো। 16 + 11 লেস দ্যান 18 + 16। যাই হোক, তো এটা থ্রু দিয়ে আমরা এটা করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা আছে যে 2^3 এর -1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 2^3n + 1 - 1 ও 7 দ্বারা বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে সেম হবে। ঠিক আছে, এখানে 2 কিউব করা হবে, এটা 2 কিউব পাওয়া যায়, 2 কিউব মানে 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের মতো এখানে 3 পেয়েছিলাম, ওখানে একটা 4 পেয়েছিলাম, এখানে 8 পাওয়া যাচ্ছে। তাহলে 8কে আমরা 7 + 1 ফ্যাক্টর করবো, 20 হিসেবে করবো। তো 1-এর মতো করে তোমরা 3-এরটা করবে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 যেটা বলা আছে দেখা যায়। কোশ্চেন নাম্বার 4 কী বলা আছে, কোশ্চেন নাম্বার 4 বলা আছে যে 1 + 1 ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়ালের সাইন। আমি ফ্যাক্টোরিয়াল তোমাদের বিন্যাস সমবায় চ্যাপ্টারের ক্ষেত্রে আমি করিয়ে বলেছিলাম ফ্যাক্টোরিয়াল মিনিংস কী। তো 1 + 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অসংখ্য টার্ম আছে ডট 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 দিয়ে প্লাস n × n ফ্যাক্টোরিয়াল। এর ভ্যালু বলা আছে যে n + 1 ফ্যাক্টোরিয়াল -1 হয়, বলে দেখা হচ্ছে এর ভ্যালু হবে 1 × 1 ফ্যাক্টোরিয়াল 2 × 2 ফ্যাক্টোরিয়াল, লাস্টে আছে n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হয়ে যাচ্ছে, আগে ছিল n + 1, এখন হবে n + 2 ফ্যাক্টোরিয়াল -1। তো এর থ্রু দিয়ে কিন্তু আমরা এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক, প্রুভ করে দেখা যাক। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা ধরে নেব, অর্থাৎ 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n × n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n + 1 ফ্যাক্টোরিয়াল -1। ওকে, এটাকে নাম্বারিং করে নাম্বারিং 1। আচ্ছা, এখন আমরা দেখাবো এটা, তাই তো? তো এটাকে লেখা যাক এখন। অতএব এখন এখানে পাবো 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n × n ফ্যাক্টোরিয়াল প্লাস n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এই যে টার্মটা আছে, পুরো এই যে টার্মটা আছে এখান থেকে এই পর্যন্ত, তো এর ভ্যালুটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। ওকে, এই টোটাল যে ভ্যালুটা আছে এই পর্যন্ত, এই ভ্যালুটা আমরা লিখতে পারি না, n + 1 ফ্যাক্টোরিয়াল -1। ওকে, আর পরে এই টার্মটা তো এক্সট্রা ছিল, প্লাস n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার এখান থেকে যদি আমরা n + 1 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে, 1, আর এখান থেকে পড়ে যাচ্ছে প্লাস n + 1, আর -1 আগে থেকে অ্যাজ ইট ইজ যেমন ছিল, তাহলে n + 1 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে পাবো n + 2। ওকে, -1। আচ্ছা, n + 1 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি n + 2 গুণ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, এটা n + 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমাদের ওই ফ্যাক্টোরিয়ালের ব্যাপার, বিন্যাস সমবায়ে করিয়েছিলাম। তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই বিন্যাসের যে সমস্ত ভিডিও আমি বানিয়েছি, তো সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। ঠিক আছে, n + 2 ফ্যাক্টোরিয়াল -1, এটাই প্রুভ করতে বলা হয়েছিল, প্রুভ হয়ে গেল। অতএব কী বলা হবে, অতএব 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস লাস্ট আছে n × n ফ্যাক্টোরিয়াল প্লাস n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের n + 2 ফ্যাক্টোরিয়াল -1, প্রুভড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে যে 10^2n - 1 + 1 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 10^2n + 1 + 1
ও এত 11 দ্বারা বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটাও কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 1-এর মতনই সেম, তবুও করে দেওয়া হচ্ছে। দেখো, তো 10⁻2n-1 + 1 11 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি 10⁻2n-1 + 1 = 11k, যেখানে কে হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যা, কে বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। ওকে, আচ্ছা, অতএব 10⁻2n + 1 + 1 = লিখতে পারি আমরা 10⁻2n -1 + 2 লিখতে পারি, এটা +1, তাই তো। -1 + 2 করলে +1 হয়তো। তাহলে এখান থেকে লেখা যায় যে 10^2 ইন্টু, এটা সূচকের নিয়ম, 10² ইন্টু 10⁻2n-1 + 1, 10² মানে কত হয় 100, 100 ইন্টু 10⁻2n-1 + 1। এখন এটাকে 99 + 1 লিখতে পারি, অর্থাৎ 99 ইন্টু 10⁻2n-1 + 10⁻2n-1, মানে এখানে 100টা 10⁻2n-1 ছিল, এখান থেকে 99টা রেখেছি আর এখানে একটা রেখেছি +1, এটাকে আমরা একসাথে রাখছি। আচ্ছা, এবার 10⁻2n-1 + 1 এর ভ্যালু কত, 11k। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 99 ইন্টু 10⁻2n-1 + 11k। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এখন কমন নিই, এখান থেকে কত কমন যাবে, যদি আমরা 11 কমন নিই তাহলে পড়ে থাকবে এখান থেকে 9 টাইমস 10⁻2n-1 + k। ওকে, এখন n তো স্বাভাবিক সংখ্যা, এবার 10-এর যদি পাওয়ারে কিছু অন্য স্বাভাবিক সংখ্যা করা হয় সেটা কিন্তু অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা হবে। n স্বাভাবিক সংখ্যা মানে 2n-1ও স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ 10⁻, কোনো একটা স্বাভাবিক সংখ্যা রাখা হচ্ছে, তাহলে সেটাও স্বাভাবিক সংখ্যা হবে। তার সাথে যদি 9 গুণ করা হয় সেটাও স্বাভাবিক সংখ্যা +k। ওকে, তো সেটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। তো নতুন যে স্বাভাবিক সংখ্যা পাওয়া যাচ্ছে তার নাম দেওয়া হচ্ছে 11 ইন্টু k1, যেখানে k1 সমান 9 টাইমস 10⁻2n-1 + k বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে অতএব কী বলা হবে না, 10⁻2n + 1 + 1 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু করতে পারি খুব সহজে। নেক্সট কোশ্চেন নাম্বার 16 যেটা দেওয়া রয়েছে, 15⁻2n-1 + 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 15⁻2n + 1 + 1ও এত 16 দ্বারা বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটা সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 5। এখানে 15 স্কোয়ার পাওয়া যাবে, 15 স্কোয়ার মানে কত হয় 225। আর 225কে তোমরা ওখান থেকে কমন নিয়ে করতে পারো, 225কে তোমরা 224 + 1 করতে পারো। তো তোমরা এখানে 225 পাবে, 225কে তোমরা লিখতে পারো 224 + 1। ঠিক আছে, 224 16 দ্বারা বিভাজ্য হয়, তো ঠিক সেইভাবে তোমরা ছয়টা নিজেরা করে নেবে, কেমন? ঠিক আছে, ওকে। নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে আবার স্টার্ট করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, 8, 9, 10 নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।